সময়ে আলোচনা করব জিকিরের গুরুত্ব এবং ফজিলত। জিকির মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা, তার কাছে প্রার্থনা করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমলের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, যত আমলের কথা বলেছেন, কোথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই তোমরা বেশি বেশি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও এটা বলেন নাই যে তোমরা বেশি বেশি আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা আহসান আমল করো। আহসান আমল কাকে বলে? উত্তম আমল সেটাকেই বলে যে আমলের ভিতরে দুইটা জিনিস থাকে। এক নাম্বার হচ্ছে সেই আমলটা হবে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শুধুমাত্র ইখলাসের সহিত, তাওহীদের সহিত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য যে ইবাদতটা করা হয় সেটা হচ্ছে আস্থা আমল। এক নাম্বার শর্ত। আরেক নাম্বার যে শর্ত সেটা হচ্ছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে যেই ইবাদতটা যেই সময়ে করতে বলেছেন সেই সময়ে সেই পদ্ধতি মতো যদি আমরা করতে পারি ইবাদতটা, তাহলে সেটা হবে আহসান আমল। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বেশি বেশি আমলের কথা বলেন নাই। বলেন না যে তোমরা বেশি বেশি সালাত করো, বেশি বেশি যাকাত করো, বেশি বেশি হজ করো, বেশি বেশি সিয়াম পালন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহসান আমল করো। তুমি যে অল্প আমল করতেছো সেটা গুরুত্ব সহকারে জেনে বুঝে সুন্দর করে ধীরে সুস্থে আদায় করো। অনেকে আমরা চেষ্টা করি বেশি আমল করে নাজাত পেয়ে যাব, বেশি আমল করে জান্নাতে চলে যাব। এই কথা কিন্তু আল্লাহ বলেন না। আল্লাহ বলেন আহসান আমল করার। কিন্তু একটা ক্ষেত্রে একটা আমলের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা বেশি বেশি করো। সেটা হচ্ছে সূরা আহজাবের 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেন নাই বেশি বেশি করো, হজের কথা বলেন নাই, বলছেন কিসের কথা? জিকিরের কথা। তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এটা আমরা সকলেই পাই না যে তোমরা আমাকে ডাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার সাথে কুফরি করো না, অকৃতজ্ঞ হও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো। এখন জিকির কাকে বলে? আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবো, স্মরণ করব, এই জিকিরের পদ্ধতি, জিকিরের সিস্টেম, কোন কোন জিকির আমরা করব, এই নিয়মগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন না? অবশ্যই শিক্ষা দিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে আমাদেরকে জিকিরের পদ্ধতি সবগুলো নিয়ম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আমরা যদি আমাদের এই 24 ঘন্টার যে দিন এবং রাত আমরা পাই, এই দিন এবং রাতের ভিতরে আমরা যে সময়টুকু পাই, সেই সবটুকু সময়ের ভিতরে কিন্তু আমাদের জিকির আছে। আমরা যদি ঘুম থেকে শুরু করি আবার ঘুমানো যাওয়া পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে কাজগুলো করি, দৈনন্দিন আমরা যে কাজগুলো করি, সবগুলো কাজের কিন্তু ইসলামের কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। এগুলো আমরা অনেকে হয়তো বা জানি না, অনেকে হয়তো বা জানি, জানলেও সেটা আমল করি না। আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পালন করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা বরকতময় হতো, রহমতময় হতো। প্রতিটি কাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, বরকত আমরা পাইতাম। কিন্তু দেখা যায় আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সারাদিন এবং রাত্রে
রাসূলের পদ্ধতি মোতাবেক রাসূল যে সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সিস্টেম আমরা আদায় করি না। যেমন আমরা ঘুম থেকে উঠি, কাফের মুশরিকরাও ঘুম থেকে উঠে, মুসলিম যারা আমরাও ঘুম থেকে উঠি, তাদের সাথে আমাদের পার্থক্য কি বলেন? তারাও ঘুম থেকে উঠে, আমরাও ঘুম থেকে উঠি, কিন্তু কাফের মুশরিকদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পরে কি করি? দোয়া পাঠ করি, জিকির করি। আমরা ঘুম থেকে ওঠার পরে জিকির করি যে আল্লাহ আমাদেরকে ঘুমাতে কি মৃত্যু, আমরা যে রাতে ঘুমিয়ে যাই, এটা হচ্ছে মৃত্যু। ঘুমের পরে আমরা কোথায় থাকি আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। অনেকের ঘুম ভাঙে, অনেকের ঘুম ভাঙে না। যাদের ঘুম ভাঙে তারা ভাগ্যবান, আর যাদের ঘুম না ভাঙে তাদের ঘুম শুরু হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আমরা প্রথম যে কাজটা করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর জিকির করব। কাজগুলো খুব ছোট ছোট, খুব ক্ষুদ্র কাজ, কিন্তু আমরা করি না, আমাদের প্র্যাকটিস নাই, আমাদের অভ্যাস নাই। ঘুম থেকে উঠে যখন আমরা দাঁত ব্রাশ করি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, তাই না? ঠিক এই ঘুম থেকে উঠে যদি আমরা এই ঘুমানো ওঠার পরে যে একটা জিকির আছে, যে একটা দোয়া আছে, এটা যদি আমরা পাঠ করি, তাহলে এই যে আপনি দিনটা শুরু করলেন আল্লাহর নাম দিয়ে, আল্লাহকে স্মরণের মাধ্যমে, তারপরে আপনি ঘুম থেকে উঠে প্রথম কি কাজ, আমরা এগুলো অনেকেই জানি না। ইসলাম কিন্তু পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। আপনি প্রতিটি কাজ কিভাবে করবেন সব সিস্টেম ইসলাম শিখিয়ে দিয়ে গেছে। ঘুম থেকে উঠে প্রথম যে কাজ সেটা হচ্ছে আপনার দুই হাত ভালো করে তিনবার ধুয়ে নেবেন। কারণ হচ্ছে ঘুমানোর সময় আপনার হাত কোথায় থাকে আপনি বলতে পারেন না। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ঘুম থেকে উঠে প্রথম যে কাজ হচ্ছে হাতটা তিনবার ভালো করে ধুয়ে নেবে। তারপরে তুমি যে প্রস্রাব পায়খানা করতে যাও সেখানে যাবা, ওযু করার পূর্বে তিনবার নাকটাকে ঢেকে দিতে হবে। কারণ এই নাকের ভিতরে শয়তান বসে থাকে। আমরা যখন রাতে ঘুমাই তখন এই নাকের ভিতরে শয়তান বসে থাকে। এই শয়তান আমাদেরকে বলে ফজর আর অনেক বাকি আছে, ফজরের সালাত আর অনেক বাকি, ফজরের সময় আর অনেক বাকি, তুমি ঘুমাও ঘুমাও। আমাদের মাথার উপরে আস্তে করে এই কথা বলতে থাকে। সেই জন্য আমরা যখন ফজরে উঠি, ফজরে ওঠার আগে শয়তান আমাদেরকে তিনটা ঘিরা দেয়, তিনটা রশি দিয়ে তিনটা বাঁধ দেয় আমাদেরকে, যাতে আমরা ফজরের নামাজে না উঠতে পারি। এই জন্য দেখবে ফজরের আগে আমাদের ঘুমটা এত মজা লাগে, অন্য সময় কিন্তু ঘুম এত মজা লাগে না। ফজরের আগে আপনি ঘুম থেকে উঠতে যাবেন, এত কষ্ট হয় আপনার, কি শান্তির ঘুম। এটা কিন্তু শয়তান আপনাকে আমাকে নিয়ে করাচ্ছে, যার কারণে আমরা এই ঘুমটা মজা লাগছে। যখন আপনি ঘুম থেকে উঠবেন, আপনার তিনবার ধুইবেন, শয়তানের একটা গিরা ছুটে গেল। তারপরে যখন আপনি তিনবার নাক জ্বালবেন, আরেকটা গিরা ছুটে গেল। তারপর যখন আপনি সুন্দর করে ওযু করবেন, তখন শয়তানের তিনটা গিরাই ছুটে গেল। এটা হচ্ছে ইসলামের সিস্টেম। ঠিকই আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করলেন, শয়তান সকালবেলায় আপনার কাছ থেকে দূরে সরে গেল। ওযু করার পূর্বে আপনি বিসমিল্লাহ বললেন, তারপরে আপনি সুন্দর করে ওযু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি উত্তম রূপে ওযু করে, দেখেন ওযু কিন্তু আমরা সবাই করি, কিন্তু যদি আপনার মাথায় এটা থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি উত্তম সুন্দরভাবে ওযু করে, আপনার হাতগুলো, আপনার পাগুলো, আপনার মুখ, আপনার দাড়ি যদি আপনি সুন্দর করে ঘেরাও করে আস্তে আস্তে যদি ওযুটা আপনি করেন, যাতে শরীরের কোনো অংশ বাদ না থাকে, এই সুন্দর করে যদি আপনি ওযু করেন, ওযু করার পরে যদি আপনি একটা দোয়া করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত, এই ছোট্ট একটা দোয়া যদি আপনি পাঠ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খোলা। সুবহানাল্লাহ। যে দরজা দিয়ে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন। আমল কিন্তু খুব ছোট, ছোট একটা আমল, অথচ দেখেন ফজিলত কত বেশি। শুধুমাত্র আপনি ওযু করার সময় এই চিন্তাটা মাথায় রাখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যদি সুন্দর করে ওযু করি, তাহলে আমার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা।
এই চিন্তা কিন্তু আমার মাথায় থাকতে হবে। আমরা রেগুলার উজু করি, সবাই আমরা জানি উজু করতেছি, দম করতেছি, উজু করতেছি, আরাম করতেছি, কিন্তু আপনার যদি মাথায় এটা থাকে যে রাসূল বলেছেন আমরা যখন জান্নাতের আটটি দরজা খোলা, আমি সেই চিন্তা যদি আপনি উজু করে দেখবেন আপনার উজুটা সুন্দর হবে। আজকে আমরা অনেকে উজু করতে পারি না। উজু করলে দেখবেন কুটির এক পাশ দিয়ে শুকনো থাকে, হাতের এক পাশ দিয়ে শুকনো থাকে, মুখটা ঠিক মতো ধোয়া হয় নাই। এটা হচ্ছে আমাদের উজুর সিস্টেম। উজুটা করতে হবে খুব সুন্দরভাবে, এবং সুন্দরভাবে যদি উজুটা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের আটটি দরজা খোলা। তারপরে আপনি উজু করে সকালবেলা যখন মসজিদে আসবেন, মসজিদে আসার সাথে সাথে আপনার একটা দোয়া আছে মসজিদে প্রবেশ করার, ঠিক না? দোয়াটা করে পারেন আপনারা? কথা বলেন, পারেন? এই দোয়াটা পড়ে যদি আপনি মসজিদে প্রবেশ করেন তাহলে আপনি আল্লাহকে স্মরণের মাধ্যমে মসজিদে প্রবেশ করলেন। তারপরে যখন আপনি আবার মসজিদে ঢুকলেন আল্লাহর নাম নিয়ে, সাথে সাথে আপনি দূরে কাজ সালাম করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদাকুম মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবা সাথে সাথে দুই রাকাত সালাম করে দিবা। এটা হচ্ছে মসজিদের হক। মসজিদে এসে দুই রাকাত সালাম করা, এটা হচ্ছে মসজিদের হক। কারণ হচ্ছে এই মসজিদে কার হক? এটা আল্লাহর হক। এটা কোনো ব্যক্তির হক না, এটা হচ্ছে আল্লাহর হক। এখানে ঢুকতে গেলে কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, এগুলো আমাদের মানতে হবে। তাহলে এক নাম্বার যে জিকিরের কথা বললাম সেটা হচ্ছে ওযু পরে আপনি কালিমা শাহাদা পাঠ করবেন। দুই নাম্বার যে জিকির, যেগুলো কমন জিকির আমরা সকলেই জানেন, এগুলো বলতেছি না, যেগুলো আপনারা জানেন না বা জানতে অবহেলা করেন সেগুলো বলতেছি। দুই নাম্বার যে জিকির সেটা হচ্ছে আমাদের যে সালাতটা করি, পুরো সালাতটাই হচ্ছে জিকির। আপনি যদি কিছু খেয়াল করেন যে আপনি সালাতে কি করেন, আপনি দূরে কাজ সালাত করলেন, সালাতে আপনি কি করেন, যদি আপনি এটা অর্থটুকু জানেন যে আপনি সালাত পাঠ করলেন, সালার অর্থ যদি আপনি জানেন তাহলে দেখবেন পুরো সালাতটাই হচ্ছে জিকির। তারপরে যখন আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ফাতিহা পুরোটাই হচ্ছে জিকির। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে এই বিশ্বজাহানের প্রতিপালককে, আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ-দাল্লিন। আপনি আমাকে সঠিক পথ দেখান এবং তাদের পথ দেখায়েন না যারা পথভ্রষ্ট। আপনি আমার দোয়া কবুল করুন, আমিন। এই যে সংক্ষিপ্ত সূরা ফাতিহার অর্থটা, যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার সালাত সুন্দর হয়ে যায়। কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়ায় তখন সে তার রবের কাছে গোপনে কথা বলে, গোপনে সে তার রবের সাথে কি করে? কথা বলে। যখন আপনি সালাতে দাঁড়ালেন, তারপর যখন সূরা ফাতিহা শেষ করলেন, পুরো একটা সূরা পড়লেন, তারপর যখন আপনি রুকুতে গেলেন, রুকুতে আপনি যা পাঠ করেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে জিকির। আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতেছেন। তারপরে আপনি রুকু থেকে দাঁড়ালেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আজকে দেখা যায় আমরা সালাত করতেছি কিন্তু এই জিনিসগুলো অর্থ জেনে, অর্থ বুঝে আমরা সালাতটা করি না। দেখা যায় মসজিদে আসি, এত স্পিডে আমরা রুকু সিজদা করতেছি যে আমাদের খেয়ালই নাই আমরা কি মসজিদে আসছি না বাজারে আসছি। অধিকাংশ মানুষ আমরা সালাতে দাঁড়াইলে আমাদের মন থাকে বাড়িতে, মন থাকে বাজারে, মন থাকে বিভিন্ন ক্ষেত্রে, মানে যার যেই কাজ সেই দিকে আমাদের মন চলে যায়, ঠিক না? এটা অধিকাংশ মানুষেরই হয়, আমাদেরও হয়। এটা কেন হয় জানেন? কারণ হচ্ছে আমরা অনেক সময় যা পাঠ করতেছি, যা করতেছি এগুলো আমরা খেয়াল করি না। অধিকাংশ মানুষ এই রুকু সিজদা এত স্পিডে করে, এত তাড়াতাড়ি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের যদি রুকু এবং সিজদা ঠিকমতো আদায় আমরা না করতে পারি আমাদের সালাত হবে না। তিনবার রুকুতে তাসবিহ করতে আমাদের 10 সেকেন্ড সময় লাগে না, 2 সেকেন্ড 3 সেকেন্ড সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এভাবে করে না। এভাবে কিন্তু আমরা করি। এই যে আপনি স্পিডে করতেছেন,
এই স্পিডের মধ্যে একটু সালাতটা হবে না, আপনাকে সুন্দর করে পড়তে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুন্দর করে সর্বনিম্ন হচ্ছে 3 বার। উপরে আপনি যা করতে পারেন, 5 বার করেন, 9 বার করেন, কিন্তু আমরা এই 3 বারই করি, তারপরে এত স্পিডে পড়ি আমাদের মনেই থাকে না আমরা কি করলাম। তারপরে দেখা যায় রুকু থেকে উঠে আমরা ঠিক মতো দাঁড়াই না, সোজা না হয়েই আবার সেজদায় চলে যায়। রুকু থেকে উঠে আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আপনার প্রতিটা হাত যদি আপনার জায়গায় জায়গায় দিয়ে বসে তাহলে আপনার রুকুটা ঠিক হবে। রুকু থেকে দাঁড়ালেন আপনি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই সব জিকির। তারপরে আপনি সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার পরে আমরা এত স্পিডে সেজদা করি মনে হচ্ছে যেন আমাদের জীবনীকে বাইরে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী থাকে। সুবহানাল্লাহ। যখন আপনি সেজদায় যাচ্ছেন তখন কিন্তু আপনি আল্লাহ আপনার রবের সবচাইতে বেশি নিকটবর্তী। তখন আপনাকে আল্লাহকে চাইতে হবে। সালাতের ভিতরে 7টা এমন জায়গা আছে যেখানে দোয়া করা যায়, তার মধ্যে একটা জায়গা হচ্ছে সেজদা। যখন আপনি সেজদায় যাবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে 5 বার পড়লেন, তারপরে আপনি যেই দোয়াগুলো পারেন, বিশেষ করে আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করবেন নফল সালাতে, সুন্নত সালাতে। ফরজ সালাতে তো নিয়ম হিসেবে সময় পাবেন না। যখন আপনি সুন্নত করবেন, যখন আপনি নফল করবেন, তখন আপনি দোয়া করবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার পিতা আপনার মাতা আমাদের জন্য এত কিছু দিয়ে গেছে, আপনার জন্য এত কিছু দিয়ে গেছে, অথচ এত হতভাগা সন্তান আমরা পিতা মাতার জন্য দোয়া করতে পারি না। সেই জন্য নফল সালাতে, সুন্নত সালাতে আপনারা বেশি বেশি দোয়া করবেন, পিতা মাতার জন্য দোয়া করবেন। এক সেজদা দিয়ে আপনি বসলেন, আমরা কি করি এক সেজদা দিয়ে বসে আবার চলে যাই সাথে সাথে। এর মাঝখানে যে দোয়া আছে, দোয়া আমরা অনেকেই পারি না। পারেন কি আপনারা? অনেকেই পারেন না। তো দেখেন সুন্দর দোয়া, দুই সেজদার মাঝখানে কত সুন্দর দোয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। সংক্ষেপ দোয়া আপনি বলেন, তার নাম বলতে পারেন রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন। তারপরে যদি আপনি আরেকটা দোয়া বলেন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আপনি আমাকে আমার রহমত নাযিল করুন, আপনি আমাকে সঠিক পথ দেখান, আপনি আমার রিজিক বাড়িয়ে দিন, আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দিন, আপনি আমার কল্যাণ করুন। এই যে দোয়াগুলো দেখেন সালাতে আপনি কি বলতেছেন, আপনি আল্লাহর কাছে সব চেয়ে নিলেন, আপনার সম্মান চেয়ে নিলেন, আপনার টাকা পয়সা লাগবে চেয়ে নিলেন, আপনার মানে সম্মান লাগবে চেয়ে নিলেন, আপনার রহমত লাগবে চেয়ে নিলেন, আপনার বরকত লাগবে সব আপনি চেয়ে নিলেন। কিন্তু আমরা এই দোয়াগুলো করি না, এই জিকিরগুলো আমরা করি না। কারণ হচ্ছে আমরা এই জিকিরগুলো জানি না, সেটা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনিও সালাত করেন, আমিও সালাত করি, কিন্তু আমাদের তো খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারতেছি না। আমরা সালাত করতেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছি, বাইরে গিয়ে মসজিদে আসলে আমরা খুব ভালো কাজ করি, কোনো কথা বলি না, ঝগড়া করি না, মিথ্যা কথা বলি না, কোনো উচ্ছৃঙ্খল কাজ আমরা করি না। কিন্তু যখন আমরা মসজিদ থেকে বের হয়ে যাই সাথে সাথেই আমাদের চরিত্র চেঞ্জ হয়ে যায়। দেখবেন মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আমরা ঝগড়া বাসা, গালিগালাজ, মানুষের কথা করা, মিথ্যা কথা বলা, সব কাজ আমরা করতেছি। তাহলে আল্লাহ যে বলছেন যে তোমাদের সালাত তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তোমরা ভালো মানুষ হয়ে যাবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। কারণ হচ্ছে এই সালাতটা হচ্ছে মুত্তাকির পরিচয়, মুমিনের পরিচয়। কিন্তু আমরা সালাত করতেছি, খারাপ কাজ করতেছি, তার মানে কি আমাদের সালাত পরিপূর্ণ হচ্ছে না। এই পরিপূর্ণ সালাত কবুল হওয়ার না কারণেই আমরা সালাত করতেছি, খারাপ কাজ করতেছি। সেই জন্য সালাত যদি আমরা কবুল করাতে চাই আমাদেরকে সালাতের প্রতি মনোযোগ দিতে হবে। সালাতে আমরা কি করতেছি এগুলো আমাদেরকে জানতে হবে। আজকে দেখেন বাজারে কত বই পাওয়া যায়,
প্রতিটা আপনি তাফসীর পাওয়া যায়। সালাত আপনি কি করতেন বাবা অসুস্থ দেওয়া আছে। আমরা যদি কিনে অল্প করে পড়ি দেখবেন আপনার সালাতটা সুন্দর হয়ে যাবে। তারপর যখন আপনি সালাম ফিরালেন, সালাম ফেরানোর পরে আমরা কি করি? সবাই উঠে যাই, কেউ উঠে যায়, কেউ বা অনেক কিছু বলি। কিন্তু সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। দেখেন সুন্দর দোয়া, আপনি আল্লাহকে ক্ষমা করছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। কেউ যদি প্রতি ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে সে জান্নাতে চলে গেছে, যায়নি কেন? মরেনি সে। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? আপনি যদি প্রতি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা বাকারা 255 নম্বর আয়াত যদি আপনি এটা পাঠ করেন প্রতি ফরজ সালাতের পরে, আপনি জান্নাতে চলে গেছেন, জান্নাতে কেন? মরেনি সে। কত ফজিলত, আমরা পাঠ করি না, আমরা জানি না। সুতরাং আমাদেরকে জানতে হবে। তারপর যদি আপনি প্রতি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, হয়তো 99 বার এবং 100 পূর্ণ আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি আপনি পড়েন, যদি আপনি 100 পূর্ণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে সেটা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি করলে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সকলেই পারে, কে পারে না বলেন? কিন্তু আমরা তো করি না, আমরা গুরুত্ব দেই না। তারপরে আপনি প্রতি ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনটা সূরা আমরা সবাই পাই। প্রতি ফরজ সালাতের পরে যদি আপনি তিনটা সূরা পাঠ করেন, একবার করে এক ফজরে এবং মাগরিবে যদি তিনবার করে পাঠ করেন, সারা দিন কোনো রকমের শয়তান জিন আপনার কাছে আসতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। দেখেন না, মানুষ জাদু করে, মানুষ বাঁধে, মানুষ জেনে ধরে। কেউ যদি প্রতি ফরজ সালাতের পরে এই তিনটা সূরা নিয়মিত আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো শয়তান তার আশেপাশে আসতে পারবে না। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনাদের আর আমাদের কাছে আসা লাগবে না। তো তাবিজ দেন, আমার জেনে ধরছে, আমার বাঁধ দিচ্ছে, সংসার অশান্তি। আপনি যদি এই তিনটা আমল করতে পারেন, তখন আপনি নিজেই পারবেন, আর তাবিজ লাগবে না। তখন আপনি নিজেই করতে পারবেন যে না, শয়তান আমাকে ধরবে না। আপনি আমাকে চেষ্টা করে দেখেন, আপনি এই তিনটা সূরা রেগুলার করবেন, আপনি রাতে 10টা নাই, 11টা নাই, 12টা নাই, আপনি যাবেন জিন ভূত আপনার কাছে আসবে না। আপনার জিনদের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, আপনাকে এটা ধরতেই পারবে না। রাসূল বলতেন বিশ্বাস কি হয়? আপনি আমল করে দেখেন, দেখবেন হুজুরদের কিন্তু জিনে ধরে না। অনেকেই দেখছেন আপনি খুব হুজুরদের কিন্তু জিনে ধরে না, হুজুর ধরে না। কেন ধরে না? তারা এমন কিছু জানে, তারা করে। যারা তাবিজ দেয় তারা দেখলে এগুলো দিয়ে দেয়, এই সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো করিয়ে দেয়। আপনারা যদি এগুলো আমল করতে পারেন, তখন তাবিজ লাগবে না। তারপরে যদি আপনি বিভিন্ন বিপদ আপদ আপনার সম্মুখীন হয়, বিশেষ করে আমরা সকলে তো বাইরে যাই, রাস্তাঘাটে আমরা চলাচল করি, বাজারে যাই, দোকানপাটে যাই, গাড়িতে উঠি, কত বিপদ আমাদের হতে পারে না? রোড অ্যাক্সিডেন্ট, কত সমস্যা আমাদের হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একটি দোয়া করে বাড়ি থেকে বের হয় বা যে জায়গায় থাকে সে সেই দোয়াটা পাঠ করে, সে সারাদিন নিরাপদে থাকবে, তার কোনো বিপদ আপদ হবে না। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই ছোট্ট একটি দোয়া, এই দোয়ার বরকতে আপনি সারাদিন নিরাপদে থাকবেন, সুবহানাল্লাহ। আপনি কামাতে পারবেন না। অথচ এই দোয়াগুলো কিন্তু হাদিসের মধ্যে আছে, দোয়ার বইতে আছে, আমরা করি না, জানি না, কিন্তু রাখছি। তাহলে আমরা যদি 24 ঘন্টা নিরাপদ থাকতে চাই, তাহলে আমাদেরকে এই দোয়াগুলো পাঠ করতে হবে। আরেকটা দোয়া, যে দোয়াটা করে শেষ করব, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। রমান আল্লাহর কাছে সবথেকে বড় দোয়া। এই দোয়াটা যদি আমরা রেগুলার পাঠ করতে পারি, বিশেষ করে কেউ যদি সকালে একবার পাঠ করে এবং সারা দিনের ভিতরে সে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আবার কেউ যদি সন্ধ্যাবেলা পান করে রাতের ভিতরে মারা যায়, সে জান্নাতে যাবে। তা চিন্তা করেন, ছোট্ট একটি আমল আপনি আমি পাঠ করলে জান্নাতে চলে যাবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আউযু বিকা মিন নি'মাতিকা আলাইয়া আউযু বিকা মিন যামবি ফাগফির লি ফা ইন্নাকা লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা যদি আপনি করতে পারি তাহলে দেখবেন আমাদের যে আল্লাহ ক্ষমা চাওয়া, আমাদের যে প্রার্থনা করা, তখন যদি আমরা বলতে পারতাম তাহলে বুঝতেন কত সুন্দর করে আপনি আল্লাহর ক্ষমা পাচ্ছেন। সময় যেহেতু নাই, শেষ করে দিচ্ছি। যে ছোট কথাগুলো বললাম, এইগুলো আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা রাসূল যে পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পদ্ধতি মধ্যে আমরা জীবন পার করতে পারি, দেখবেন আমাদের জীবনে অশান্তি, বিপদ, সমস্যা সব কেটে যাবে। আজকে আমরা আমাদের জীবনে সুখী হতে চাই, কিন্তু রাসূলের পদ্ধতি, রাসূলের সুন্নাহ আমরা নিতে চাই না। আমরা সব চাই যে আমাদের ভালো, আমাদের এটা সেটা, কিন্তু আমাদের ইসলাম যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছে সেটা আমরা পালন করি না। কিন্তু আমরা চাই যে আমরা সুখী থাকতে চাই। সেই জন্য আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে রাসূলের যে নিয়ম, ইসলামের যে বিধান, সেগুলো আমাদের পালন করতে হবে। এগুলো পালন করলে আপনি আপনার জীবনটা সুন্দর হবে, আপনার কর্ম সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন।